প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ এবং মুখ্যমন্ত্রী মৎস্য বিকাশ যোজনার সুবিধা গ্রহণ করে উত্তর ত্রিপুরার সাতনালা ও সুভাষনগর এডিসি ভিলেজের দুই প্রগতিশীল মাছ চাষী আজ আত্মনির্ভর। পাশাপাশি এলাকার বহু মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে অনন্য নজির স্থাপন করেছেন। মৎস্য দপ্তরের উদ্যোগে আয়োজিত 3 দিনের প্রশিক্ষণ শিবিরে অংশ নিয়ে মাছ চাষ শুরু করেন গণিতা প্রভা রিয়াং ও বিপ্লব দাস। তারা জানান, বছরে প্রায় 6 থেকে 7 লক্ষ টাকা আয় করছেন। পাশাপাশি 15 থেকে 20 জন শ্রমিক নিয়মিত কাজের সুযোগ পাচ্ছেন। কাঞ্চনপুর মহকুমা মৎস্য আধিকারিক অনিমেষ চাকমা এবং সাতনালা সহকারী সেক্টর অফিসার দম্বাজয় রিয়াং জানান, প্রগতিশীল মৎস্য চাষীদের নিয়মিত প্রশিক্ষণের পাশাপাশি মাছের পোনা, খাদ্য, ওষুধ এবং প্রয়োজনীয় কারিগরি পরামর্শ প্রদান করা হচ্ছে। সরকার দিয়েছে 60%, আমরা 40% PMMSY স্কিমে আর কি পাইছি। আর সুবিধা পোনা পাইছি, খাওয়ান পাইছি, এরকম পাইছি, আর ওইরকম পাইছি, পোনা খাওয়ান পাইছি। এবং স্যার তারা আমার দিছে আর কি, স্যার তারা ট্রেনিং করাইছে। ট্রেনিংয়ের মাধ্যমে অনেকটা শিখতে পারছি। উনি 2020-21 অর্থ বছর থেকে মাছ চাষ শুরু করেছেন, কিন্তু উনি সেভাবে সফল হতে পারছিলেন না। আমরা ওনাকে আমাদের মৎস্য দপ্তরের যে 3 দিবসীয় যে ট্রেনিং প্রোগ্রাম আছে, এই ট্রেনিং প্রোগ্রামে ওনাকে আমরা প্রশিক্ষণ দিই। তার পরবর্তীতে 2021-22 অর্থ বছরে ওনাকে আমরা একটা প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনায় একটা নতুন পুকুর খনন করার জন্য সুবিধাভোগী নির্বাচন করি। এই বাবদে ওনাকে আমরা 1,34,400 টাকা আর্থিকভাবে সাহায্য করেছি। তখন থেকে উনি মাছ চাষ শুরু করেছেন এবং বর্তমানে উনি কাঞ্চনপুর মহকুমা 10দা ব্লকে সুভাষনগর গ্রাম পঞ্চায়েতে একজন প্রগতিশীল মাছ চাষী হিসেবে উঠে এসেছেন।